আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মুসলমান হিসেবে আমাদের ঈমান নির্ভর করে আল্লাহর উপরে অবিচল বিশ্বাস এবং বিশ্ব নবীর প্রতি হৃদয় থেকে গভীর ভালোবাসা। বিশ্ব নবীর প্রতি যদি আমাদের হৃদয়ের গভীর থেকে যদি ভালোবাসা না থাকে আমরা ঈমানদার হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা ঈমানদার আমাদের জীবনের উপরে যদি আঘাত আসে আমরা আঘাত মেনে নেব। আমাদের মায়ের উপরে আঘাত আসলে মেনে নেব, বাবার উপরে আঘাত আসতে মেনে নেব, বিশ্ব নবীর উপরে আঘাত আসতে পুরো বিশ্বের মুসলমান ফুসে উঠতে মুসলমানদের রক্তের শহীদের রক্ত, মুসলমানদের রক্তের সঙ্গে উহুদের শহীদের রক্ত, বদরের শহীদের রক্ত, এই রক্ত যদি আগুন জ্বলে পুরো বিশ্বে তেমন তৈরি হবে। এই তেমন শক্তি কেন থাকবে না? ভারতকে আমরা বলে দিতে চাই, ভারত প্রত্যেক বছর যখন বিশ্ব নবীর সিরাতের মাস আসে তখন তোমরা কৌশল করে ষড়যন্ত্র করে বিশ্ব নবীকে কটূক্তি করার পায়তারা করো। আমরা ভুলে যাই নাই গাজওয়াতুল হিন্দ সামনে আসছে। পৃথিবীর প্রত্যেক প্রান্তে প্রান্তে মুসলমানদের শপথ দিতে শুরু করেছে ভারতকে সেভেন স্টার ভেঙে খান করে দিয়ে ভারত তোমাদেরকে বলতে চাই, বাংলাদেশে 5 আগস্টের পরে তোমরা সংখ্যালঘুদের খেলা খেলেছ। তোমাদের দেশে যে আমাদের মুসলিম ভাইরা আছে তারা যে ভারতের সংখ্যালঘু, এটা কি তোমাদের চোখে পড়ে না? তোমাদের চোখে পড়তে হবে কিভাবে? তোমাদের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য বিশ্বের মুসলমানরা বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান যদি বেঁচে রাখতে চাই আমরা, আমাদের জীবন চলে যাবে, রক্ত দিব, নিজের জীবনের উপরে শাহাদাতকে বরণ করে দিব, তবু আমরা বিশ্ব নবীর অপমান সইতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর জন্য আমাদের যদি জীবন দিতে হয়, কারা কারা জীবন দিতে প্রস্তুত হাতরে দেখান। আল্লাহ তাআলা আমাদের এই হাতগুলো কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা জানি ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে। এই নাস্তিককে, যে আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই অনতি বিলম্বে এই নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। শুধু ভারতে নয়, বাংলাদেশে যে সমস্ত নাস্তিক আছে, অতীতে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সময় অনেক নাস্তিক এই বাংলাদেশে তৈরি হয়েছে। আমরা জানি এই বাংলাদেশেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং পবিত্র কোরআনকে নিয়ে অবমাননা করা হয়েছে। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমি দাবি জানাতে চাই, শুধু ভারতে নয়, বাংলাদেশে যেই সমস্ত নাস্তিক আছে তাদেরকেও জাতীয় সংসদে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এই দাবি বাস্তবায়ন করে এই সমস্ত নাস্তিকদেরকে, এই সমস্ত কোরআন বিরোধীদেরকে, নবী রাসূল এবং নবী রাসূলদের বিরুদ্ধে যারা কথা বলে এই সমস্ত নাস্তিকদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে সর্বোচ্চ রায়, হত্যার সর্বোচ্চ রায়, এই সমস্ত নাস্তিকদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। সম্মানিত তৌহিদি জনতা, আমরা বেশি দীর্ঘ লং টাইম নেব না। আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য। আজকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এই জন্য যে রসুলের শানে আমরা আজকে রাজপথে বেরিয়েছি, সেই জন্য আপনাদেরকে আরো একবার মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে রসুলকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত, আসমান জমিন, লৌহে কলম, আরশ কুরসি, দোজখ বেহেশত কিছুই সৃষ্টি হতো না। সেই রসুলের শানে যারা কটূক্তি করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে আমরা শাস্তির দাবি জানাচ্ছি। শুধু শাস্তি না, আমরা ফাঁসির মঞ্চে দেখতে চাই। তাদেরকে আমরা ফাঁসির মঞ্চে দেখতে চাই কি চাই না? সম্মানিত তৌহিদের জনতা, শুধু এই বলে শেষ নয়, যে রসুলের শানে ভারত উগ্রবাদীরা যেভাবে মুসলিমদের উপর অত্যাচার, নিপীড়ন যেভাবে চালিয়ে যাচ্ছে, 5 আগস্টের পূর্বে
আমাদেরকে যেভাবে দমিয়ে রাখা হয়েছিল, আজকে আমাদের কথা বলার সময় এসেছে, ঠিক কিনা বলেন? আজকে আমরা প্রমাণ করতে চাই, আজকে আমরা দেখিয়ে দিতে চাই রসুল প্রেমিক, রবি প্রেমিক, আমরা আশেকে রসুল, ঠিক কিনা বলেন? আমরা আজকে রসুলের শানে যারা গোস্তাকি করেছে, বেয়াদবি করেছে, তাদের অবশ্যই আমরা ফাঁসির মঞ্চে দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।